প্রিয় বন্ধুরা, আমি গিয়েছিলাম আমাদের অফিস স্টাফদের সাথে নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে। তো সেই গ্রিন ভ্যালি পার্কের একটা সেকশন হলো ড্রিম ফরেস্ট। এখানে জীবন্ত কিছু জীবজন্তু রয়েছে। তো সেখানে আমরা এখন প্রবেশ করবো। প্রবেশ করে আমরা শুরুতে যেটা দেখলাম সেটা হলো জলপ্রপাত, কৃত্রিম জলপ্রপাত, কিন্তু বাস্তবের মতো। আমার কাছে খুবই ভালো লাগলো এই জলপ্রপাতটা দেখে। তো আপনারা যদি সময় পান অবশ্যই এখানে যাবেন, কারণ এখানে গেলে আপনার অনেক কিছু আপনার বাচ্চারা শিখতে পারবে। কারণ সকল কিছু একসাথে শেখার কোনো সুযোগ আপনি এখানে অন্য জায়গায় পাবেন না। তো এই ধরনের কৃত্রিম পার্কগুলোতে গেলে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করে আপনার বাচ্চাদেরকে এগুলো কীভাবে শেখানো যায়, বোঝানো যায়। কারণ হলো না ঘুরলে আপনার শেখা যায় না। বিভিন্ন মনীষীরা বলেছেন শেখার জন্য শুধু চীন দেশে যাওয়া প্রয়োজন। তো শুধু চীন দেশ দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আপনার ভিন্ন দেশ বা অন্য জায়গায় ভ্রমণ করলে আপনার এই অভিজ্ঞতাগুলো বাড়ে। আমরা এখানে দেখলাম সৌদি আরবের দুম্বাগুলো এখানে লালন পালন করতেছেন। তো এইগুলো খুবই সুন্দর দেখতে। এবং এই পাশে দেখলাম গয়াল কিছুটা গরুর মতোই, গরুর থেকে একটু বড়, কিন্তু একটু স্বভাব চরিত্র একটু ভিন্নতা, এই জন্য এটা গয়াল। তারপর আছে সাদা মহিষ চারি খাচ্ছে, মানে চারিতে খাবার দিয়ে আছে, সেগুলো খাচ্ছে। সাদা মহিষটা আমার কাছে খুবই ভালো লাগলো। এরপরে এখানে একটু দেখলাম স্ট্যাচু, দেখলাম এখানে নৌকার মধ্যে দুই মাঝি, পিছনে মাঝি মাল্লারা কীভাবে নৌকায় বা হয় সেগুলো দেখানো হলো। এটা একটা জলপ্রপাতের মতো তৈরি করা হয়েছে, কিছুটা কৃত্রিম ঝর্ণা এবং মাঝখানে নৌকা। দৃশ্যটা খুবই ভালো, আপনারা যদি যান অবশ্যই এগুলো দেখতে পাবেন। এরপরে আমরা দেখতে দেখতে পাশে রাজহাঁসের একটি শেড দেখতে পারলাম। তো সেই রাজহাঁসের শেডে দেখলাম অরিজিনাল রাজহাঁস। এগুলো গলা এতটাই লম্বা, দেখতে অনেকটাই বাস্তব, আর ভিতরে আছে রাজহাঁসের বাচ্চাগুলা। আর এর পাশে আমরা আরেকটি শেডে চলে গেলাম, সেখানে দেখলাম উট পাখি খাচ্ছে এবং ডিম ফেলে রেখেছে। তো এগুলো যদি আপনি দেখেন, এগুলো একমাত্র দেখার সুযোগই রয়েছে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। তো সেখানে আমার খুবই ভালো লেগেছে। তো এরপরে আমি যদি যাই, তো এখানে আরেকদিন আমার যাওয়ার খুবই দরকার বা খুবই প্রয়োজন মনে করি, কারণ একটু বেড়ানো দেহের শরীর মনের জন্য অনেক ভালো। তো এই প্রথম গেলাম এবং গাড়িতে একটু দেরি হয়ে গেছে, যদিও এত কিছুর পরেও আমার কাছে ভালো লাগছে। আর এখানে কৃত্রিম কিছু বৃক্ষ দিয়ে বিভিন্ন পশু পাখি এগুলো বানিয়ে রেখেছেন, যেটা অতীব বাস্তব। এই কৃত্রিম পশু পাখিগুলো আমি অন্য কোনো পার্কে এভাবে দেখিনি, যেটা নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আমি দেখলাম। তো এই কৃত্রিম পশু পাখি এগুলো দেখে আমার কাছে অবিকলের মতোই লাগলো। মনে হলো যেন গাছটা তাদের চামড়ার মতো আবরণে আবৃত। এরপরে আরও ডান দিকে এগোতেছিলাম, অনেকগুলো পশু পাখি এখানে আছে। ডাইনোসর, কৃত্রিম ডাইনোসর, মানে দূরে দেখা যাচ্ছে একটা মানুষের মাথা কেটে যেরকম মানুষ রক্ত বের হয়ে এখানে জল বের হচ্ছে, মানে একটা কৃত্রিম জলপ্রপাত। এদিকে দেখলাম খরগোশের একটি ছোটো ঘর, সেই খরগোশগুলো খাচ্ছে পাতাকপি বা ফুলকপি, এগুলো দিয়ে রাখা হয়েছে, এগুলো খাওয়া দাওয়া করতেছে। আর একটু আগিয়ে দেখলাম এখানে কিছুটা অন্ধকার। তো এরপরে দেখলাম টিয়ার মধ্যে দুটি প্রজাতি, খুবই ভালো প্রজাতি, এগুলি খুবই রঙিন এবং দেখতে খুবই সুন্দর। এবং এর আগে দেখেছি লাভবার্ড। তো এরপরে আমরা আরেকটু ওই সেকশন থেকে আগিয়ে আবার পূর্বের সেই জলপ্রপাতের দিকে আসলাম। সেই জলপ্রপাতের পাড়িতে হাঁটতে হাঁটতে ফুলের সুবাস এবং সমুদ্র গ্রামে আমাদের মন আকৃষ্ট করলো। এখানে বড় বড় দু একটা স্ট্যাচু আছে, তো এই স্ট্যাচুগুলো আমরা একটু ছবি নিয়ে নিলাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পশু পাখির স্ট্যাচুগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে। তো সেই স্ট্যাচুর পাশে গেলে আমার খুবই ভালো লাগলো, কিছুটা বাস্তবের মতো এখানে জীবনদান করা হয়েছে এদেরকে। আর একটি খালের মতো করে রাখা হয়েছে, যে ঝর্ণার সেই পানিটা খাল হয়ে আবার পুকুরে যাচ্ছে। এখানে রিসাইক্লিং কিছুটা মোটরের মাধ্যমে তুলে সেই ঝর্ণার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগলো। পাহাড় পর্বত কৃত্রিমভাবে যদিও তৈরি, কিন্তু বাস্তবতা অনেকটাই হাতছানি দিয়েছে। এখানে বিভিন্ন স্ট্যাচু এবং সেই স্ট্যাচুর বাস্তবতা আমার কাছে খুবই মনোমুগ্ধকর। এখানে অনেক ফুল টুল আছে, সুশোভিত ফুল গাছ,
সেগুলো সুন্দর। আর এখানে একটি খালের মতো, এর পাশে আবার একটা স্ট্যাচু দেখলাম। এই স্ট্যাচুটা কিছুটা আপনার মহিষ, যে মহিষ দাঁড়িয়ে তার বিদঘুট আকৃতির কিছু আচরণ প্রদর্শন করতেছে। তো এটা দেখে আমার কাছে আরো একটু হাসি পেল যে